আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে আজ 3 দিন ধরে আমরা যে তাফসীরুল কোরআন মাহফিল এর আয়োজন করেছি। ভাই আপনি এখানে কি দায়িত্ব আছেন একটু আমাদের জানালে ভালো হতো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। আমাদের বাজারে পশ্চিম আমতারপুর বাজারে 3 দিন ব্যাপীত তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে। তা আজকে শেষ দিন, 8 তারিখ, 6, 7, 8 আজকে শেষ দিন। তা আজকে প্রধান বক্তা কে আছে জানেন? আমাদের প্রধান বক্তা কুষ্টিয়া 3 আসনের সদর প্রার্থী মুফতি আমির হামজা সাহেব আজকে আসতেছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি স্টেজে উঠবেন। আপনারা হয়তোবা শুনতে পারছেন যে এখন বক্তব্য শুরু হয়ে গেছে। আর আমাদের সাথে যারা যাওয়ার কথা সবাই তো আগে আগে চলে গেছে, আমি একটু লেটে যাচ্ছি। আমাদের এখানেও প্রচুর লোকজন দেখা যাচ্ছে। তা লোকজনের শেষ নাই, এত লোকজন, খুব লোকজন। আমি বিকাল থেকে দেখতেছি যে এত লোকজন যাওয়া আসা করতেছে, তার শেষ নেই। মানে কিছু না হলেও 3-4 হাজার লোক এত আমি যাওয়া আসা করতে দেখেছি। তার ঠিক নাই, 3-4 হাজার বেশি স্যার, কম হবে না। চলেন দেখাবো আপনাদের যে কত লোক আর যে কত গাড়ি ঘোড়া চলতেছে। মানে একমাত্র তার আসার কারণেই এত লোকজন, এত গাড়ি ঘোড়া, মানে ফুল আবদালপুর গ্রাম প্রায় লোক, এত লোকজন আর এত গাড়ি ঘোড়া চলতেছে। গাড়িটা দেখতেছেন, তার মানে আমির হামজা চলে আসছে। এই লাইনে দেখেন কত লোকজন। ইনি আজকে আমাদের দ্বিতীয় বক্তা। ইনার পরে আর কিছুক্ষণের মধ্যেই মুফতি আমির হামজা সাহেব বক্তব্য দেওয়ার জন্য স্টেজে উঠবেন। তখনই আশা করি লোকজন চলে আসবে, হয়ে যাবে। কারণ আমরা ততক্ষণ মেলার থেকে ঘুরে বেড়ে আসি, মেলা দেখে আসি। এটা হচ্ছে আমাদের মেন গেট। আমাদের এখানে প্রতি বছরই 3 দিন করে তাফসীরুল কোরআন মাহফিল হয়। জামাত শিবির দুইটার পক্ষ থেকে সুন্দর প্রতি বছর 3 দিন করে তাফসীরুল কোরআন মাহফিল হয়। এখানে 3 বছরে এত পরিমাণ লোকজন হয়, তার কোনো ঠিক নাই। প্রচুর লোকজন হয় আমাদের এখানে। দেখতে পাচ্ছেন আমাদের মেলাতে সুন্দর। এই যে ভাই এগুলো বেচতেছে, এখন তার কাছে জিজ্ঞাবো যে সে কি কি বেচতেছে। ভাই আপনি এখানে কি কি বেচতেছেন? চালতার আচার, বড়ির আচার, তেঁতুলের আচার, রসুনের আচার, খেজুরের আচার, জলপাইয়ের আচার, এটা আছে সবকিছু মিক্সার, কিশমিশ, বাদাম, রসুন, কালো জিরা, খেজুর। এখানে মোট কয় রকমের আচার আছে ভাই? 11 রকম আচার আছে। 11 রকমের আচার আছে। তা আচারের প্রাইস কেমন কি নিচ্ছেন? সব মিক্সার 60 টাকা সহ। এই যে যারা আচার খাবেন, তো ভাই বেচা কিনা কেমন কি হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো ভালো হচ্ছে। ঠিক উঠে গেছে। আমরা আর বেশিক্ষণ মধ্যে ঘোরাফেরা
চলাফেরা করবো না, আমরা মাহফিলে চলে যাব। আর স্বেচ্ছাসেবকদের ভাইদের কাছে জিজ্ঞাবো যে এখানে তারা কেমন কি দায়িত্বে আছে, কিভাবে দায়িত্ব পালন করছে, সেগুলো আমরা তাদের কাছে জানাবো। ইনশাল্লাহ তাই সেগুলো জিজ্ঞানোর পরে আমরা মাহফিলের মাঠ প্রাঙ্গণে চলে যাবো। তারপরে গিয়ে সেখানে বসে মুফতি আমির হামজার মাহফিল শুনবো। ভাই আপনি এখানে কি দায়িত্ব আছেন একটু আমাদের জানালে ভালো হতো। এখানে শৃঙ্খলা বিভাগের দায়িত্বে আছে। গত 3 দিন ধরে আজকে নিয়ে মোট 3 দিন এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সেখানে 2 দিন চলে গেছে, আজকে শেষ দিন। শেষ দিনে আমির হামজা হচ্ছে প্রধান অতিথি হিসেবে, প্রধান আলোচক হিসেবে আছে। সেখানে অনেক মানুষ, এই কুষ্টিয়া ঝিনাইদের মধ্যে অনেক মানুষ আসছে, তা আমাদের এখন শৃঙ্খলা বিভাগের একটু কষ্ট হয়ে যাচ্ছে। যতজন ছিল তার চেয়ে আরো বেশি মানুষ লাগবে এরকম মনে হচ্ছে। ইসলামের একটা জোয়ার বলতে গেলে, তো ইসলামের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। ভাই আপনি এখানে কিসের কেমন কি দায়িত্বে আছেন ভাই? আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাহফিলের সমাপনী দিন। এখানে আমাদের মুফতি আমির হামজা, আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান, তিনি এসেছেন। মেন গেটে দায়িত্বে আছি। মোটামুটি পরিবেশটা খুব একটু খারাপ। এখানে কি কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হচ্ছে? বিশৃঙ্খলা বলতে খারাপ কিছু নয়, মানে অতিরিক্ত লোকের চাপ, যে কারণে আমরা কন্ট্রোল করতে পারছি না। কন্ট্রোল করতে আমরা অতিরিক্ত পুলিশের সাহায্য নিয়েছি। এখানে 8-10 জন পুলিশের সদস্য আছে এবং ক্যাম্পের ইনচার্জ আছে। তাদের সাথে আমরা সহযোগিতায় কাজটা সুন্দরভাবে করছি এবং হচ্ছে পরিবেশটা মেনটেন করছি, যাতে আছে ধরনের বদনাম অথবা সমস্যার সমাধান ফিল করতে না হয় আমাদের। ধন্যবাদ। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পারলেন যে এদিকে সমস্ত সবার কাছ থেকে আলাপ আলোচনা করলাম যে পরিবেশ কেমন আছে, এই যা কোনো বিশৃঙ্খলা হচ্ছে কিনা, কোনো জায়গায় কেমন কি আছে, সমস্ত সবার কাছে জানলাম। দেখতে পারলেন এখন আমরা স্টেটের সামনে যাব। মুফতি আমির হামজা সাহেব বক্তব্য দিতেছেন, তার বক্তব্যটা আমরা এখন যে শুনবো, আর স্টেটের সামনে গিয়ে চলেন আমরা তার বক্তব্য শুনি। আর এদিকে সাথে ঘোরাফেরা করে এবং তিনি 20 মিনিট হয়েছে স্টেটে উঠছেন। আমি এদিকে ঘোরাফেরার জন্য, মানে এদিকে সবার জিজ্ঞাসাবাদ করার জন্য আসতে পারিনি। এখন ইনশাআল্লাহ যাচ্ছি গিয়ে তার ফার্স্ট গিয়ে সে কেমন কি আলোচনা করছে, কি বিষয় নিয়ে কি করছে, সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। চলেন আমাদের সারা ফিল্ডে দেখেন, চারিপাশে কোনায় কোনায় কত লোকজন। উনি ওই যে ওখানে আমির হামজা, মুফতি আমির হামজা সাহেব বক্তব্য দিতেছেন। জায়গায় লোকজনে ভরা, লোকে লোক হয়ে যাচ্ছে, এত লোকজন। প্রতিবেশী আমরা পেয়েছি দাদা। দাদাকে আগা আছে না আগা কাটা? আগা কাটেনি। আপনি কি মনে করেন দাদা এমনি বসে থাকবে? এই 15.5 মাসে অলরেডি 31টা কুলু তৈরি করেছে এই দেশটাকে অশান্ত করার জন্য, পারে নাই। এখন বহির্বিশ্বকে দেখাতে পারে শেষ পর্যায়ে এসে যে আপনারা যে সবাই ইসলামকে সাপোর্ট করতেছেন। আমেরিকা অলরেডি কিন্তু একটা জরিপ দিয়েছে, বিশ্বের আন্তর্জাতিক মহল যারা, তারা জরিপ গুলো দিচ্ছে। এমনকি ইউরোপীয় ইউনিয়নের যতগুলো দেশের রাষ্ট্রদূত আছে, তারা সবাই এসে জামাত ইসলামের আমিরের কাছে। এই জন্য কৃষ্ণানন্দীকে কি কারণে দিয়েছে এটা আপনি আরো 20 বছর পরে বুঝবেন। এখন জামাত ইসলাম যেটা বুঝেছে, আপনার মাথায় তো ওই মগজ নেই। আপনি কি পড়াশোনা করেন, কি চিন্তা ভাবনা করেন? শুধু দেশ দিয়ে চলবে। 18 কোটি মানুষ এখানে বাস করে, এর খাদ্য লাগবে না, রসদ লাগবে না, তেল লাগবে না। এগুলো আন্তর্জাতিক ভাবে আমাদের যদি বাণিজ্যিক সম্পর্ক না থাকে, শুধু দাদাদের উপরে ভরসা করে, দাদারাই তো খেতে পায় না। দাদার এখন ধুতি খুলে যাচ্ছে, কারণ শুল্ক আমেরিকা যা চালিয়েছে, চাপিয়েছে, দাদার মাথা খারাপ। এজন্য দাদার নিয়ে আমাদের চিন্তা নেই, আমাদের চিন্তা এই দেশের কিছু নামধারী মুনাফিককে নিয়ে। কাফেরদের প্রতি আমাদের কঠোর হওয়া লাগবে। এখানে কাফেরদের প্রতি কঠোর মানে তাদের যে আচার অনুষ্ঠানগুলো আছে, আল্লাহর সাথে শিরিক যেগুলো দিয়ে করে, এই অনুষ্ঠানগুলোতে তারা রাষ্ট্রীয়ভাবে যদি পালন করে করুক, আমরা তাদের সাথে নেই। এই জন্য কোন মানুষ যদি এসে বলে যে আমার
পূজা দেব, এবার আমি একটা পাঠা বলি দেব আমার মূর্তির সামনে। টাকা পয়সা নেই, একটু টাকা দেন, আমি একটা পাঠা কিনে বলি দেব। না, এটা জায়েজ নেই, কারণ সে শিরিক করছে কার সাথে? আরো জোরে বলেন। কিন্তু কোন হিন্দু এসে যদি বলে যে আমার মেয়েটা বিয়ে হচ্ছে না, আমার ছেলেটা ফর্ম ফিল আপ করতে পারে না, 2000 টাকা দেন, 10,000 টাকা দেন, সাধ্য থাকলে আপনার দেওয়া লাগবে। কাফেরদের আচার অনুষ্ঠান যেগুলো আছে, তাদের যে নিয়ম নীতি আল্লাহর সাথে যেগুলো শিরিক হয়, এগুলোর ব্যাপারে কঠোর হওয়া লাগবে। ওদের আচরণ গুলো কঠোর হওয়া দূরের কথা, ওদের যতগুলো কাজ কারবার এখন আমরা হাতে নিয়েছি। এই কথা বলে দেখেন, আপনি দেখেন ওরা যে অনুষ্ঠান গুলো করে যেখানে শিরিক হয়, ওইটা এখন ওরা না গেলেও আমরা যাই। পূজা এখন মুসলমান বেশি পাওয়া যায় হিন্দুদের চাইতে। আজ পর্যন্ত দেখেছেন কোন হিন্দু ভাইরা, কোন হিন্দু বোনেরা আমাদের মুসলমানদের ঈদের দিন গরু জবাই যখন করি তখন এসে বলেছে যে আমিও গরু ঠ্যাংটা ধরে আপনি জবাই করেন, বলেছে। ওরা ওদের ধর্ম পালন করছে, গরু ওদের নিয়ম ওদের কাছে। আপনার ধর্মীয় অনুষ্ঠান ওরা যেমন আসে না, আপনার কি বিবেক একটু নাড়া দেয় না যে আমি কেন যে আল্লাহর সাথে শিরিক করব? আল্লাহ পাক এই দৃশ্যটা দেখতে এত বেশি ভালোবাসে। মুসা নবীকে একবার বলেছিলেন, মুসা, একজন কামারকে তুমি জান্নাতের সুসংবাদ দাও। উনি বললেন, রব্বুল আলামিন কামার এমন কি কাজ করে যে ওরে জান্নাতের গ্যারান্টি দেওয়া লাগবে? আল্লাহ বলেন, একটু দেখে আসো। আবদালপুর বাজারে মনে করেন এক কর্নে বসে, এক কর্নারে বসে কামার কাজ করে, লোহা পিটায় আর বিভিন্ন জিনিসপত্র বানায়। মুসা নবী অনেকক্ষণ লক্ষ্য করে দেখলেন এই লোকটা এই যে হাতুড়ি উপরে তোলে, লোহার উপরে পিটায়, আবার উপরে তোলে, আবার পিটায়। হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে। আমাদের দেশে নামাজের সময় হলে যেমন আজান দেয়, আজান দেয় না? মুসা নবীর জামানায় নামাজের সময় হলে শব্দ করতো, পিটাতো, ঢোল পিটাতো। যেই শব্দ কানে এসেছে, ওর মুকুটটা ছিল মাথার উপরে, পেছন দিক থেকে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়িয়ে গেছে। হযরতে মুসা দৃশ্য দেখলেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, লোকটা মুগুরটা লোহার উপরে পিটিয়ে তারপরে তো নামাজে দাঁড়াতে পারতো, কিন্তু তোমার হুকুম কানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর নিজের কাজ মাইনাস করে মুগুরটা পেছন দিকে ফেলে দিয়েও নামাজে দাঁড়িয়ে গেল। তোমার বিধান পালন করে লোকটা এত বেশি আগ্রহ নিয়ে, এত বেশি গুরুত্ব দিয়ে, তো তুমি তাকে জান্নাতে না দিয়ে তো পারো না। আর আমরা আসরের নামাজ চা খেতে খেতে শেষ হয়ে আর এক আসর চলে আসছে, ওর খবরই নেই। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যাবে, রহমত পাওয়া হয়ে গেছে, এবার রিজিক, ফজল, অনুগ্রহ এটা লাগবে, এটার জন্য জমিনে যাও। জমিনে ছড়িয়ে পড়লেই তোমার রিজিকের ব্যবস্থা করার দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ। সুতরাং এখন থেকে আর মসজিদ থেকে বের হয়ে আমরা আর মাজারে যাব না, কোন দরগায়, দরগায়, এই কথা বলেন না কেন? এগুলোতে রিজিক পাওয়ার জন্য যাওয়া কোনো দরকার নেই। ওখানে যারা বসে আছে ওগুলো রিজিকের জন্য ভণ্ডামি করছে। আপনার রিজিক নিয়ে তারা চলে। আপনি যদি মিছিল করেন আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম করার জন্য, আপনার মিছিলটা ইবাদত। আর যদি আপনার মিছিল হয় যে জমিনে মানুষের তৈরি করা আইন কায়েম হবে, আপনার মিছিলটাও শয়তানি। যেন মুমিন জীবনের কোনো কাজ ইবাদতের বাইরে নেই। যে কোনো কাজে হাত দেওয়ার আগেই দেখবেন এই কাজে আমার আল্লাহ রাজি আছে কিনা। বউ পিটালে আল্লাহ রাজি না নারাজ? বউ আছে আপনার? আন্দাজে বলে নারাজ। 5 বছর বয়স আর আন্দাজে নারাজ বলে না। বউ পাওয়া যাবে, বউ পিটানো জায়েজ আছে, কিন্তু 4 জায়গায় মারা জায়েজ নেই। কয় জায়গায়? খালি মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। মারবেন কোথায়? মাজা থেকে শুরু করে পা পর্যন্ত
লাঠি হবে কোদালের আষাঢ়ি, এক বিগত পরিমাণে। চারটা কারণে মারতে পারবেন: যদি ফরজ নামাজ না পড়ে, ফরজ রোজা না রাখতে চায়, যদি ফরজ যে পর্দাটা আছে এইটা না করে, আর নিজের শরীরকে যদি স্বামী যার আছে স্বামীর জায়েজ হুকুম গুলো যদি না মানে, না জায়েজ হুকুম মানা লাগবে না, স্বামীর জায়েজ হুকুম যেটা আছে এটা যদি না মানে, এই চারটা কাজ যদি মেয়েরা করতে না চায়, গড়িমসি করে, তাহলে আপনি তাকে মেরে ধরে হলেও বাধ্য করতে জায়েজ। এর বাইরে কোনো কারণে মেয়েদেরকে মারা জায়েজ নেই। এখানে একজন হাত তুলতে পারবেন জীবনে বউ নামাজ পড়ে না এই জন্য পিটিয়েছি? হাত তোলেন তো। একজন খারাপ করে অনেক কম দেশে থাকে, অনেক এদিকে আসে। হ্যাঁ? বিয়ে করে হাত তুলেছেন নাকি আন্দাজে লোকের বউ মারেন না? আলহামদুলিল্লাহ, না আলহামদুলিল্লাহ ভালো আছে। বউ নামাজ পড়ে না এই জন্য বউ পিটায়, আর আপনারা পশ্চিম আবদালপুরে ক্যাম্পের আইসি, তেনার অভিযোগে আবদালপুর গ্রামে 3টা মাস ধরে চুরি ডাকাতি লেগে আছে নাকি? গ্রামবাসী সবাই মিলে পাহারা দিলে চুরি ডাকাতি থাকবে না, আইসি সহ সবাই মিলে পাহারা দিলে সবাই শান্তিতে থাকবে। অন্তত নির্বাচনের আগ পর্যন্ত এই 2 মাস একটু পাহারা দেন তো। যদি জামাত ইসলামী ক্ষমতায় আসার পরেও চুরি হয়, তারপরের দিন জামাত ইসলামকে নামিয়ে দেবে। চুরি করে কোন, বাংলায় বলবো না ইংরেজিতে বলবো কোন? আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা। দরকার এগুলো আমাদের জীবনে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে আজ 3 দিন ধরে আমরা যে তাফসিরুল কোরআন মাহফিল এর আয়োজন করেছি। এটি একটি ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিল, যেটি করার জন্যে বেশ কয়েকদিন ধরে, প্রায় 2 সপ্তাহ ধরে আমরা কয়েকজন এর পিছনে অনেক শ্রম দিয়েছি। বিশেষ করে খাওয়া দাওয়া নেওয়া এগুলো প্রায় মানে এত ব্যাহত হয়েছে, যার এর ফলে শারীরিকভাবেও সমস্যায় পড়ে গিয়েছে আমরা অনেকেই। তো তারপরেও সর্বোপরি আলহামদুলিল্লাহ, আমরা যদিও ব্যক্তিগতভাবে সমস্যায় পড়েছি, তারপরে আলহামদুলিল্লাহ সার্থকতার সাথেই আমরা 3 দিনের যে তাফসির মাহফিল, সেই তাফসির মাহফিল আমরা শেষ করতে পেরেছি। এজন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এবং সবার জন্য দোয়া করছি, সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আমাদের মাহফিলের সমস্ত কার্যক্রম শেষ। এখন আমরা এগুলো যা আছে না আছে সমস্ত কিছু গুছায়, স্বেচ্ছাসেবকরা আছে সবার কাছ থেকে সব কিছু গুছিয়ে টুছিয়ে আমরা কিছু ছবিটিও তুলে আমরা বাড়ির দিকে যাব। আমার ব্লগটি এই পর্যন্ত, আজকের ব্লগ এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিন, মানে ভুল হতেই পারে, কারণ নতুন হিসাবে ব্লগ করতেছি, ভুল ভিডিওর ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সবাই ক্ষমা চোখে দেখবেন।